নির্ধারণ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ব্যভিচার পুরুষ আর ব্যভিচারিণী নারী, যদি তারা অবিবাহিত হয় তাদেরকে 100টা বেতের আঘাত দিতে হবে। কয়টা? বিধানকার আল্লাহ। এই দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে দিলেন? মুমিনদের উপরে। এই দায়িত্বের ক্ষেত্রে কোনো রকম ভাবে একদল মুমিন যেন বিন্দু পরিমাণ ছাড় না দেয়, কারণ এটা শরীয়তের আদেশ। এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথাগুলো বলছেন। একদল মুমিন মুসলমান যেন এই শাস্তিটা কি করে? কায়েম করে। আর যদি নারী পুরুষ বিবাহিত হয় তাহলে তাদেরকে যেন কোমর পর্যন্ত মাটিতে গেড়ে বাকি অংশের ভিতরে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। হুকুম কার? আল্লাহ। অতএব বিয়ের পরে যে জিনা করেছে তার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। বিয়ের আগে যারা জিনা করেছে, বর্তমান যুবক যুবতীরা জিনা করে কি করে না? করে কি করে না? তাদের ঘাড়ের উপর একটা জিনার জন্য 100টা বেতের আঘাত। কয়টা? এটা যদি দুনিয়াতেও কার্যকরী না হয়, পরকালে কিন্তু হবে। এত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এক মহিলাকে কুকথা বললেন। খারাপ প্রস্তাব দিলেন। ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন। খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে আমাকে কুকথা বলেছে, মন্দ প্রস্তাব দিয়েছে, আপনি তার অবশ্যই বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে কাছে ডাকলেন, বললেন, বাবা তুমি কি ওই মহিলাকে অসৎ কাজের প্রস্তাব দিয়েছ কিনা? ছেলেটা মাতে নাই, চুপ রহিল। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলো যে অবশ্যই আমার ছেলে এই কাজটা করেছে। আল্লাহ পাকের বিধান হলো সূরা নূরের 2 নম্বর আয়াত, যদি জেনাকারী অবিবাহিত হয় তাহলে তাকে 100টা বেতের আঘাত দিতে হবে। ওই আইনটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করতে গেলেন। 80টা বাড়ি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করলেন। সুবহানাল্লাহ বলতে বাকি আছে কয়টা? 20টা। কবরের মধ্যে শুয়ে বাকি 20টা আঘাত করলেন। সুবহানাল্লাহ বলতেন। আঘাত করার পরে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ, আমি জানি না আপনার কুদরতি মন মতো, আপনার কেসাস মতো, এগুলার কেসাস বলা হয়, কি বলা হয়, আমি বিচার করতে পারছি কিনা, ভুল হইলে আপনি আমারে মাফ করে দিন। তার আগে মানুষ মনে করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেসিডেন্ট, সে কি তার ছেলের বিচার করবে? মনে হয় ছেড়ে দিবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছাড়ছে? এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আজকে মা বোনেরা জিনায় লিপ্ত হচ্ছ। আরেকটা বিষয় মা বোনেরা জানি না, আবার যে এটার শিকার হয়েছে এই ব্ল্যাকমেলের, সে আবার খুব ভালো করেছে। বর্তমানে নারীরা পরকীয়া করে না, করার পরে কিছু দুষ্ট প্রকৃতির, একেবারে ওভার দুষ্ট বলতে নির্লজ্জ বেহায়া পুরুষ আছে কিছু, ওগুলো ভিডিও করে তার সাধ্য মতো তাকে ব্ল্যাকমেল করে জিনা করে। চাইলেও ও নারী জিনা থেকে বাঁচতে পারে না। কার কারণে? ওই নির্লজ্জ, ওই বেহায়া প্রভ্রষ্টর জন্য। পরে বোন কপাল থাবলা, আর কোনো সুযোগ আছে? যখন ওই নারীকে প্রস্তাব দেয়, নারী যখন বলে না, এটা আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, আমি আর তোমার সাথে জিনায় লিপ্ত হব না, তখন পুরুষ বলে অনলাইনে আপলোড করে দিব। তখন ওই নারী আবার বাধ্য তার সাথে জিনায় লিপ্ত হতে। সাবধান হয়ে যাও নারীরা, পুরুষদেরকেও সাবধান করতেছি, তোমরা তোমাদের বোন, মা, মেয়ে, বউ, এদেরকে পর্দা করা, এই হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিবে। কারণ এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। আর রিজালু কওমুনা আলান নিসাই, আল্লাহ এই দায়িত্ব তোমাকে দিয়েছে। আজ তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়ে, তোমার বউ বেপরদায় চলে, পেট পিঠ বেগানা পুরুষকে দেখালো, মিনিমাম 10,000 পুরুষ দেখলো। এই 10,000 পুরুষের জিনার গুনাহ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই জিনার গুনার হিসাব প্রত্যেকটা স্ত্রীর হয়ে তার স্বামী দিতে হবে, প্রত্যেকটা বাবা তার মেয়ের হিসাব দিতে হবে। ফেসবুকে অনলাইনে আপলোড করে, এটা আজীবন মিডিয়াতে থেকে যাবে, অনলাইনে থেকে যাবে। যতদিন মানুষ দেখবে ততদিন গুনাহ হবে, আর এই গুনার হিসাব আল্লাহ তোমার কাছ থেকেই নেবে। কথা বুঝতে পারছেন? রাতের আধারে তুমি নিশি রজনীতে কারো ঘরের দরজায় গিয়ে নক করলা, কোন মহিলার সাথে জিনায় লিপ্ত হলা, নারগার দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম সাহেব দেখে নাই, সমাজের সুশীল মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো বিচারপতি দেখে নাই, দুনিয়ার কোনো আইনমন্ত্রী দেখে নাই, দুনিয়ার কোনো প্রশাসন দেখে নাই, তোমার বাবা দেখে নাই,
তোমার মা দেখে নাই, তোমার বিবি দেখে নাই, তোমার ভাই দেখে নাই, তোমার সন্তান দেখে নাই, ওই গভীর রজনীতে নিশি রাত্রে তুমি যে জিনায় লিপ্ত হলা, এটা দেখার ক্ষমতা রেখেছেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষকে ভয় করে লাভ নেই। রাতের আধারে জিনা করবা, রাতের আধারে অন্যের ঘরে প্রবেশ করবা, দুনিয়ার কেউ দেখবে না। দুনিয়ার কেউ দেখলো তোমাকে এর বেশি কিছু বলতে পারবে না। কিন্তু দুনিয়ার কেউ যদি দেখার ক্ষমতা না রাখে, বলেন তো একেবারে স্পষ্ট ক্লিয়ার ভাবে এই গভীর রজনীতে কায় আন্ধারিতে সূর্যের আলোর চাইতে আরো ক্লিয়ার ভাবে দেখার ক্ষমতা রাখেন কে? তুমি জিনা করেছো, তোমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আর যদি কেউ তোমার জুনার খবর না জানে, আজকের দিবাগত রাত্রিতে রাতের শেষ ভাগে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করবা। গরম পানির সাথে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব বেশি আছে না নাই? আছে না নাই? কষ্ট যত বেশি, ফল তত। এরপরে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যায়, 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, পইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন কি পারে না? পারেন কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকণা পরিমাণ সমপরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের যত ফেনা আছে সেগুলোর সমান হয়, তারপরেও তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে, মায়া থেকে, দয়া থেকে, মহাব্বত থেকে, ভালোবাসা থেকে দূরে সরে যেও না। অবশ্যই আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। তবে যদি জিনা প্রকাশ্যে হয়ে যায়, এটার শাস্তি দুনিয়াতেও যদি না হয়, আখিরাতে এর শাস্তি হবেই হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যাহা করেছো বন্ধু, তাহা সেদিন তুমি নিজ স্বচক্ষে দেখতে পাবে। আয় আল্লাহ, আমি জিনা করেছি, গভীর রজনীতে জিনার কাছে হেঁটে গিয়েছি, কেউ দেখে নাই, কেউ এটার খোঁজ খবর রাখে নাই, কিন্তু আপনি আল্লাহ তো দেখেছেন। আমি সেম সময়ের মধ্যে যেমন নিশি রজনীতে জিনার কাছে ধাবিত হয়েছি, তেমনি ভাবে আবার গভীর রজনীতে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। যখন দুনিয়ার মানুষ ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়, দুনিয়ার মানুষ নিদ্রায় বিভোর হয়ে আছে, ওই সময় আমি জিনা করেছি। আবার একই সময় আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি, মাপ চাই, ক্ষমা চাই। জিন্দেগিতে জিনা করেছি,
আর করব না, জিন্দগিতে খারাপ পথে পা বাড়িয়েছি আর বাড়াবো না, জিন্দগিতে হারাম রিলেশন করেছি আল্লাহ আর করব না, দয়া করে মায়া করে আপনার হাবিবের ওসিলা করে কালেমার দোহাই ধরে আপনি আমাকে মাফ করে দেন। বলেন তো আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? অনুরোধ করব জিনার দিকে ধাবিত হয়েন না। তবে বিবাহের পরে যারা জিনায় লিপ্ত হয়েছে, জিনা ছাড়তে পারে নাই, এরকম কিছু গাফিল মানুষ আছে যাদেরকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ছাড়া আর তাদেরকে জিনা থেকে কেউ ফিরাতে পারবে না। জিনা কি খুব আনন্দের জিনিস, এটা আবেগ, মন। আল্লাহ আপনার স্ত্রীকে যা দিয়েছেন আর 10টা নারীকেও তা দিয়েছেন। হয়তোবা আপনার স্ত্রীর গায়ের রং কালো, দেখতে একটু আকৃতি একটু ব্যতিক্রম, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষরে বানাইছি। আরো জোরে বলেন। কালো কুৎসিত পাইছো, কোনো সমস্যা নাই, মাত্র 50-60 বছরের জিন্দেগি, এরপরে তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষা করতেছে। দুনিয়াতে এই যে মর্জিনা সকিনের মায়া পড়ে এই যে জান্নাতি হুরদেরকে হারাইলা, আসলে বলেন তো এই যে জান্নাতি হুর আল্লাহ বানাইছে মুমিনদের জন্য, ইমানদারের জন্য, এরাই দুনিয়ার সবচেয়ে সুন্দর নায়িকা গায়িকা, সুন্দর রমণী ডমণী, তারা কি তাদের কোনো রকমের সমপরিমাণ যোগ্যতা হওয়ার ক্ষমতা রাখে? রাখে? রাখে না। জান্নাতি হুরেরা যদি দুনিয়ার জমিনে একবার একটু চুকি দেয়, একবার একটু চুকি মারে, কি মারে? চুকি মারে, দুনিয়া আসমান জমিন গোটা দুনিয়াটা সুঘেরানে একেবারে ভরপুর হয়ে যাবে। এমন হুর আল্লাহ বানাইছে। তোমাকে যখন জান্নাতি হুর দেওয়া হবে, তুমি এটাকে স্পর্শ করবাই কি? এটারে দেখেই তুমি ফিদা, অজ্ঞান, বেহুশ। হায় 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 হায়, ওই দিন তারাই আফসোস করবে যারা দুনিয়ায় নারীদের প্রতি আসক্ত ছিল বেগানার, সামান্য একটু চামড়া ধলা নারীর পিছনে দৌড়াইছে। হায় হায়, জীবনে কি করলাম, কি ভুলটাই না করলাম, আজকে কি সুন্দর হুরদেরকে হাতছাড়া করে দিলাম, দুনিয়া সকিনা মর্জিনা জরিনার পিছনে দৌড়ে। আফসোস করবে। সেদিন কি আফসোস আর কোনো কাজে আসবে? আসবে? আসবে। আফসোস দুনিয়া থাকতে করেন, পরকালে যায় করিয়েন না। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে দুঃখ বুক করেন, আখেরাতে সুখ দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নারীকে সতীত্ব মা ফাতেমার মতো হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তুমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছো মিয়া? যে আলী 9 মনের একটা দরজাকে একাই আলগি দিয়ে ফেলতেন, সুবহানাল্লাহ। ওই আলী কি এক নারীকে নিয়ে সংসার করে নাই? সংসার করে নাই? করেছে। মাঝে মাঝে যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আপনি আরো বিয়ে করেন না কেন, ইসলামে তো জায়েজ আছে। বলে, চারো নারীর মহাব্বত, ভালোবাসা, সৌন্দর্য, লাবণ্য, রসায়নিতা তোমার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। যে আলী 9 মনের একটা দরজা একা আলগি দিতে পারে,
পারবে কোনো পুরুষ দুনিয়াতে? পারবে? ওই আলী কি পারতো না আমাদের মতো এরকম নয়ছয় করতে, আরেকজনের বোর পিছনে ঘুরতে? সবচেয়ে খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, একেবারে সর্বনিম্ন রুচির পুরুষ হচ্ছে যে আরেকজনের বোর পিছনে ঘুরে, আরেকজনের সংসারে ব্যাঘাত লাগায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এটার বিচার কঠিন ভাবে নেবেন, এবং দুনিয়া তো এটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এটা মনে রাখতে হবে। আরেকজনের সংসারে আগুন লাগাইয়া তার বউর সাথে ফষ্টি নষ্টি করো, তার বউরে ভাগায় নিয়ে আইসো, বুঝে নিও তোমার ঘরেও দুর্গতি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমরা সবাই কার মতো হব? কার মতো? আলীর মতো। পুরুষ সবাই কার মতো হবে? আলীর মতো। শত শক্তি থাকা সত্ত্বেও আমরা একজনের প্রতি আসক্ত থাকব। আর যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে 4টা জায়েজ আছে, করেন। তারপরও জিনায় যাওয়া যাবে, জিনায় যাওয়া যাবে। আর নারীরা কার মতো হবে? মা ফাতেমার মতো। কার মতো? কার মতো হবে? মা ফাতেমা। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন।